আর কোথায় আছে? আর কেন বলবো, সিক্রেট জায়গায় বলা যাবে না। ট্যাটু কেন করে? ট্যাটু করে হট লাগার জন্য। আপনি কি হট না? আমি হট, তারপর আরো গর্জিয়াস দেখায়, বুঝেন নাই? যখন ড্রেস আপ করি তখন ট্যাটুগুলো বের হয়ে থাকে, সো আপনার মানে এক্সপ্রেশনটা সেরকম আসে না ছেলেদের। তার মানে This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকাস্ট। মিজোরাম ছত্তিশগড়ে প্রচার শেষ, মঙ্গল কার কপালে? আপনি কি ওরে বিয়ে করছেন? বিয়ে করেনি। ওর দুধ দুইরা ওর কান দিয়ে ঝুলাই দিতে পারবো, তাতে সমস্যা নেই। আর सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ আমাদেরটা কি ছোট বলে ওই যে আলমের গাল লাগে ঘষা লাগে না? মানে ওটা বড় বড় দেখে আলমের সাথে একটা ধাক্কা মারলে বুকের ভিতরে লেগে, যারা আমাদেরটা ছোট বলে ওর গায়ে লাগে না দেখা ওর চলে। কি অশ্লীলতা নাচ করে এই মেয়েটা আমার অফিসে তারপরে মোবাইলে দেখে কি এই মেয়েরা মিরপুর একটা হোটেলে দেওয়া ব্যবসা করে টুনটুনি। খবর নেওয়ার পরে যখন দেখি এই মেয়ে টুনটুনি সকল টুনটুনি কাছে, বাবা তোমাকে মা পোষায় দোয়া তোমাকে আর কাজ কাম করবো না। এই টুনটুনি আজকে আমি বলতে গেলে জীবন থেকে অপরে আলম করছে। আমি কোনো আজকে আপনার সামনে কি কোনো যে আমাকে চুমায় চুমায় সে ভরে দিবে, আমাকে চুমায় চুমায় ভরে দিবে, তার সাথে আমার রুম ডেট করতে হবে। ভাই আমি তো ওই ধরনের মেয়ে না যে আমি রুম ডেট করবো আপনার সাথে। ভাই আমার 50টা ভিউ হোক তাও আমার ভালো, কিন্তু আপনার সাথে আমি রুম ডেট করতে চাই। আর আমি কেন আজকে সংবাদ সম্মেলন ডেকেছি জানেন? কারণ হচ্ছে আমার মতো আমি আজকে ভুক্তভোগী হয়েছি, আর 10টা মেয়ে যাতে ভুক্তভোগী না হয়। এই যে সাইডের দুটো মেয়ে আমার পাশে বসে দেখতেছেন, তারাও কিন্তু এই সেম ভুক্তভোগী হয়েছে। তাদেরও কিন্তু এই সেম কথা আলম প্রস্তাব দিয়েছে যে আমার সাথে কাজ করো, আমি দেন তোমাদের নায়িকা গায়িকা বিভিন্ন মানে বড় বড় কিছু বানাই দিব। হ্যাঁ, তো যখন হচ্ছে মিউজিক ভিডিওতে কাজ করার সময়টা আসলো, তখন সে আমাকে বললো কি, সোহা তুমি তো এত এত ক্যামেরা তোমার সামনে থাকে, তুমি তো ওখানে কমফোর্টেবল ফিল করো না, তুমি তো আমাকে ধরতে মানে কি আনইজি ফিল করো, আমাকে জড়ায় ধরতে পারো না, আমি যদি তোমাকে রোমান্স করি সেই রোমান্সটা নিতে পারছো না। তাই আমি বলছি আচ্ছা তাহলে কি করতে হবে? তা বলতেছে তুমি একদিন আগে আসবা। তাই আমি কেন একদিন আগে আসবো? হ্যাঁ তোমাকে আমি শো খাবো, রোমান্স তাকে বলে, তুমি একদিন আগে আমার কাছে থাকবে, তুমি আমার সাথে রোমান্স করবে, তোমাকে আমি আদরে আদরে ভরে দিব। যেই কথাটা আমি হচ্ছে তার এই কথাটা আমি আর মেনে নিতে পারিনি, কারণ তাকে আমি একজন মডেল, আমি একটা নায়িকা তার। আমি তো তাকে সাথে মানে কি আমার দেহ দিয়ে তার সাথে সম্পর্ক করবো না, এটা আমার দ্বারা সম্ভব না। আর তারপরে আমি হচ্ছে বললাম তাকে যে ভাইয়া এটা আমার দ্বারা সম্ভব না। বলতেছে তুমি না গায়িকা হতে চাও, নায়িকা হতে চাও, তুমি বড় সেলিব্রিটি হতে চাও, সেহেতু তো তোমার তো এটা করতেই হবে। তো সেগুলো হচ্ছে আমি মেনে নিতে পারিনি, এজন্য হচ্ছে তার যে ভয়েস ক্লিপ গুলো আমি সমাজে তুলে ধরেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সেই ভয়েস ক্লিপ গুলো ভাইরাল হয়েছে। তো সেখানে যখন ভাইরাল হয়েছে তখন কিন্তু সে করলো কি, একটা মহিলাকে নিয়ে সে হচ্ছে সংবাদ সম্মেলন করলো, আমি দেখতে পেয়েছি। তো ওই মহিলা, আপনাকে উদ্দেশ্য করে বলছি লাভলি লিপি, আপনি তো একটা মেয়ে, আপনি একটা মেয়ে হয়ে একদম একটা মেয়েকে কেমনি এত জঘন্য কথা বলতে পারেন বলেন তো? আপনি আমাকে বলেন যে আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি। আচ্ছা আপনি শুধু আমার এই হাতের আইফোনটা দেখেন, আইফোনটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি, আর আপনি কোন ফ্যামিলি থেকে বিলং করেন। আর আপনি যে কথাগুলো আমাকে বলছেন যে আমি খারাপ, আমি ভালো না, আরো একটা কথা বলেছেন যে আপনি বলছেন যে আমার পেট ফাটা। তো এই কথাটা আমি ক্লিয়ার করি, আসলে আমার পেট ফাটা ভাই আমিই জানি না, মানে সে কেমন জানলো? আমার তো মানে অবাক। মানে আমার সাথে কি ঘুমাইছিল সে, নাকি আলম আমার পেটমেট দেখছে? আমি যখন ড্রেস আপ চেঞ্জ করছি তখন আলম উকি চুকি মেরে তাকাইছিল। আমি তো মানে আমার চিন্তা হয় আসে না কেমনে। হ্যাঁ না, সিসি ক্যামেরা তারা ফিট করে রেখেছিল। তো এখন তারা বিভিন্ন ধরনের ভিডিও এবং অনেক কিছু হুমকি দিচ্ছে আমাকে যে ভিডিও ক্লিপ গুলো ভাইরাল করবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সে আমার নাম্বারটি ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আলম
তাকে দিয়ে করাচ্ছে। আলম নিজে হচ্ছে প্রেজেন্ট হচ্ছে না, আলম লাভলি লিপিকে দিয়ে করাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আপনাদের আচ্ছা তুমি আমার ফোনটা দাও তো, আমার ফোনটা দাও, আমি দেখাচ্ছি ওগুলো। তো আরেকটা বিষয়, আলমের যে ভয়েস রেকর্ড গুলো সেটা আমি তুলে ধরতে চাচ্ছি। সে আমাকে বলেছে, অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে আজকে ক্লিয়ার করার চেষ্টা করছি, আমি দুঃখজনকভাবে দুঃখ প্রকাশ করছি যে হিরো আলমকে নিয়ে আমার আজকে সংবাদ সম্মেলন ডাকা লাগবে। এটা আসলে আমি দুঃখ প্রকাশ করছি। আজকে সে হচ্ছে, তার সাথে আমি বিগত দিন কাজ করেছি, তার সাথে কিছু রিলস ভিডিও আমার ইতিমধ্যে আপলোড হয়েছে, আপনারা জানেন। ইতিমধ্যে কিন্তু বারবার বলেছিলাম যে আমি হিরো আলমের সাথে জুটি বেঁধে কাজ করব এবং তার হাত কখনোই ছাড়বো না, এবং আমি কিন্তু সেটাই চেয়েছিলাম। তার সাথে কাজ করার সময় আমার কিন্তু অনেক কাজের অফার এসেছিল, কিন্তু আমি কিন্তু সেটা কি রিজেক্ট করে দিয়েছি। সে আমাকে বলেছে যে সোয়া, তুমি আমাকে ছাড়া অন্য কোথাও কাজ করতে পারবে না, তুমি যদি কাজ করো অন্য কোথাও, ঠিক আছে, তুমি আমাকে বলে কাজ করবা, এবং তুমি আমাকে ছাড়া কাজ করতে পারবে না। দুই রাত আলমের সাথে যে ছিলি, আলমের সাথে যে থাকছস, এগুলো তো সবই জানা আছে যে তুই আলমের এখানে, এবং যে শুটিং করছে একটা এই যে সাথী নামের যে আপু আছে, তার বাসায় হচ্ছে যাইতে বলছিল যে তার বাসায় থাকার জন্য, কিন্তু না, সে আলমের সাথে থাকবে, সে আলমের কাছে যাবে। তার মানে এখন সে সতী সাবিত্রী সাজতেছে কেন? তাহলে একটা কাজ করেন, আমরা তার ডিএনএ টেস্টে পাঠাই দিই, আলমরে আর হেরে কয়বার কি হয়েছে সবকিছু প্রমাণ হয়ে যাবে। আর সে আমাকে প্রস্টিটিউট যেহেতু বলছে, তাহলে সে প্রমাণ সহকারে সে আনবে, আমিও ডিএনএ টেস্টে যাব। মানে তুমি এটা কাল্লা, তোমার আমার ইজ্জত দিয়ে দিব। ওরে কালির কালি, ওরে তোর উপরে দেখতে যেমন কালা, তুই ভিতরটা ওরকম কালা, তোর তো বুঝতে পারিনি। ওরে দুর্গন্ধ, একদম ওনার সাথে ভিডিও করা যায় না। তোরে দইরা এমন আছাড় দিব হিরো আলম, তুই কিন্তু বুঝোস নাই, একদম ধরবো একদম। তুই কিন্তু, আমি কিন্তু তোর থেকে গায়ে ফিটনেসে কিন্তু ভালো আছি, তোরে কিন্তু ধইরা আছাড় দিয়া, তোরে কিন্তু আছাড় দিয়া আমাকে নিয়ে ই করছিল। আমি কিন্তু চাইলে ওর গায়ে হাত তুলতে পারতাম, ও আমাকে অন্য টানাটানি করছে। আমি যদি ওরা ধরতাম, হ্যাঁ, ওরা কিন্তু একটা কল্লাটা ধইরা একটা আছাড় মারতে পারতাম। আছাড় মারলে কিন্তু আর কিছু করণীয় ছিল না। ও কিন্তু রোগা পাতলা মানুষ, আমি কিন্তু ওর থেকে গায়ে ফিটনেসে ভালো আছি। ওরা ধইরা একটা আছাড় মারলেও কিন্তু কিছু করতে পারতো না। আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, এবং যে সমস্ত কথাবার্তা সে বলতেছে, এবং সে আমার ইজ্জত নিয়ে টানাহেচড়া করেছে রীতিমতো। সে আমাকে যেভাবে কথা বলেছে, আমাকে মানহানিজনক কথা বলেছে। হ্যাঁ, তো সে তো আমরা আবারও সংবাদ সম্মেলন করব। তো সে যদি আবারও আমাদের নিয়ে বাড়াবাড়ি করে, তো সে তো অলরেডি আমরা কিন্তু মামলা দিয়ে দিচ্ছি। আর একটা কথা, সে যে এই যে পপুলারের সামনে যে রেস্টুরেন্টের ভিতর গিয়েছিল, রেস্টুরেন্টের ভিতর যায় কিন্তু সে অনেকগুলো চেয়ার ভেঙেছে, প্রায় এখানে 10,000 টাকার ক্ষতি করেছে সে। হ্যাঁ, তো থানায় এসে আমি হিরো আলমের বিরুদ্ধে যে মামলাটা করেছি, আর লাভলির বিরুদ্ধে সাইবার ক্রাইম মামলা দিয়েছি। আর লাভলিকে আমি থানায় সব ডকুমেন্টস লাভলি দিয়েছি। লাভলি যে প্রোফাইলে আমার ছবি টবি লাগায় যে সমস্ত কথা তুই লিখেছিস, প্রস্টিটিউট বেয়াদব, তুই যা লিখেছিস, তোকে তোর ভাষায় আমি কথা বলতে, তুই তো আমাকে যাতায়াতে ব্যবহার খারাপ করছিস। আমার শিক্ষাগত যোগ্যতা আমাকে বাধা দেয় ওই সমস্ত গালি দিতে, তবুও তোকে বলি তুই এটা কলগাল, তুই কলগাল যা লিখছিস।